সব অপেক্ষার পালা যেন ফুরিয়ে যাচ্ছে। নাহিদ রানার পিএসএল ডেবিউটা অবশেষে যেন হয়েই যাচ্ছে। পাকিস্তানের মাটিতে তাণ্ডব চালাতে রানার অভিষেকটা করা বাকি। 152 কিলোমিটার/আওয়ারে পাকিস্তানের মাটিতেই বল ছুঁড়েছিলেন রানা। এবার সেই রেকর্ড ফিরিয়ে নিজের নামের পাশে নতুন রেকর্ড বসানোর সব বন্দোবস্ত হতে যাচ্ছে। প্রথম ম্যাচে ভ্রমণ ক্লান্তির জন্য খেলা না হলেও পাকিস্তানে পৌঁছানোর পর পেশোয়ারের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামা হচ্ছে নাহিদ রানার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে পারেন নাহিদ রানা। বল হাতে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন রানা। আগ্রহ নিয়েই অনুশীলন চলছে টাইগার পেসারের। অনুশীলন বেশ ভালোভাবে নিজেকে ছাড়িয়েও নিচ্ছেন। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার চেষ্টা চালাবেন। ম্যাচে বাবর আজম বুঝিয়ে দিবেন সব দায়িত্ব। রানা যেন নিজের সেরাটা দিতে পারেন সেজন্য পরিবেশটাও গঠন করে দিবেন উপযুক্ত। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রানার অভিষেক হতে পারে। রাজধানীর এই দলটির বিপক্ষে পেশোয়ার যখন মাঠে নামবে ততক্ষণে রানা বেশ নিজেকে প্রস্তুত করে ফেলবেন। পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। চাইলেই বাবরের দল নাহিদ রানাকে খেলাতে পারবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। তবে নাহিদের অভিষেক ইসলামাবাদের বিপক্ষে হওয়ার সম্ভাবনা শতাংশের হারে সংখ্যাটা 50। কারণ যাকে রানার বিকল্প মনে করে দলে ফেরানো হয়েছিল সেই লুক উড এখন ভালো করছেন, যার কারণে লুককে বসিয়ে নাহিদ রানাকে সুযোগ করে দেওয়ার চান্সটা কিছুটা কমেছে। তবে প্রতিপক্ষ, কন্ডিশন ও উইকেট বিবেচনায় রানাকে সুযোগ করে দিলেও দিতে পারে। তবে রানা প্র্যাকটিসে কেমন করছেন সেটির উপর নির্ভর করেও একাদশ গঠন করা হতে পারে। বল হাতে অনুশীলন মাঠে ঝলক দেখাতে পারলে হয়তো পরের ম্যাচেই সুযোগ পেতে পারেন। দেখা যাক রানাকে পরবর্তী ম্যাচে সুযোগ করে দেয় কিনা পেশোয়ার জালমি। আবু নাইম, স্পোর্টস টাইমস।